প্রথম দফার ভোট মিটেছিল শান্তিতেই। যে সমস্ত জায়গায় বিগত নির্বাচনগুলিতে অশান্তি ছড়িয়েছিল সেই জায়গাগুলো মোটের উপরে শান্তিপূর্ণ ছিল। কিন্তু এরই মধ্যে এক মহিলার সঙ্গে কুকর্মের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক বিজেপি নেতা। জানা গিয়েছে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। ধৃতের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে 18 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে বীরভূমের সিউড়িতে। ধৃত বিজেপি নেতার নাম দেবাশিস ঘোষাল। বিজেপির সিউড়ি শহরে সহসভাপতি পদে ছিলেন তিনি। ছিলেন সিউড়ির 6 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথ সভাপতি। এক মহিলার অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগে বলা হয়েছে ওই মহিলার সঙ্গে কুকর্মের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুরো ঘটনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের নেতাকে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসন পরিস্থিতির ওপর নজরও রাখছে। এবার আপনাদের বলি বিষয়টাকে নিয়ে রাজনৈতিক চাপানুতোর কিভাবে শুরু হলো। বিজেপি নেতা দীপক দাস বলছেন এই অভিযোগ সর্বৈব মিথ্যে, কোনো ব্যক্তিগত ঘটনা হয়ে থাকতে পারে, মেডিকেল রিপোর্টেও অভিযোগ প্রমাণ হয়নি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। কি বক্তব্য বিজেপি নেতা দীপক দাসের, কি বললেন তিনি, শুনবো। দেখুন, আপনার যে প্রশ্ন সেটি সর্বৈব মিথ্যা। হ্যাঁ, তাকে রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি। তার এগেনস্টে কোনো এক মহিলা অভিযোগ জানিয়েছে, দ্যাট ইজ নট কেস, সেটা অন্য টাইপের কেস। আপনারা জেনে তারপরে বলবেন। এখানে এটা পিওরলি প্রাইভেট ম্যাটার, এখানে মাথা গলানো ঠিক নয়। কাউরির সঙ্গে কাউরির কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সেটা আলাদা ম্যাটার। এবং তার যে পুলিশ মেডিকেল রিপোর্ট করেছে সেটাও নেগেটিভ এসছে, আপনারা জেনে রাখুন। এ কেসের কোনো নাম মূল্য নেই। সাময়িক হ্যারাসমেন্ট, রাজনৈতিক ষড়যন্ত্র তার সঙ্গে যুক্ত। তবে দেখতে থাকুন, আজকে কোর্টে উঠবে। আমার যেটুকু খবর, কেসের কোনো মাথা ছাতা নেই। কার অঙ্গুলি মানে দেখুন, এখানে তো কোনো রকম যারা বিরোধী তারাই করবে। এখানে রাজনৈতিক চক্রান্ত আছে, এখানে ব্ল্যাকমেলিং। কারণ দেবাশিস ঘোষাল খুব রেপুটেড প্র্যাকটিশনার ইনকাম ট্যাক্স এবং সেল ট্যাক্সের, নিজে একজন অ্যাডভোকেট এবং তার ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো। সেইটার জন্য তাকে ফাঁসানো হতে পারে। কি কি পদে আছেন? তিনি রাজনৈতিক পদেই আছে আমাদের, সেখানে কোনো ব্যাপার নেই। রাজনৈতিক খুব ভালো কর্মী এবং সেখানে কোর্টে কেস উঠবে, আজকে দেখা যাক কি হয়। তবে কিচ্ছু নয়, তাকে ব্ল্যাকমেলিং করার জন্য একটা চক্রান্ত, সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র। কোনো প্রতিশ্রুতি কিচ্ছু নাই। এগুলো কি রাজনৈতিক এজেন্ডা নাকি যে প্রতিশ্রুতি দেবে? প্রতিশ্রুতি তো দিয়ে দেয়, প্রতিশ্রুতি বলে কোথাও নাই। কে দেখেছে, কে শুনেছে? সে বলেছে সামহাও তাকে মিসলিড করা হয়েছে, এই টাইপের বক্তব্য। এবং সেখানে যদি কোনো আপনারা সন্ত্রাসের কথা বলেন, সেটাও সর্বৈব মিথ্যা। কারণ মেডিকেল রিপোর্ট অলরেডি হ্যাজ ডান এবং রেজাল্ট হ্যাজ কাম অ্যাজ এ নেগেটিভ। এই বিষয়ে তৃণমূল নেতা মলয় মুখার্জি বলেন এই ধরনের ঘটনা খুবই লজ্জাজনক। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, নির্যাতিতা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন, জেল হেফাজত হয়েছে। এটা অনভিপ্রেত ঘটনা, এই ঘটনা না ঘটাই ভালো। কি বলছেন তৃণমূল নেতা মলয় মুখার্জি, শুনবো। পলিটিক্সটা এখন একটা এমন জায়গায় চলে গেছে যে যে কোনো ঘটনাই ঘটতে পারে। এখন আমরা কি দেখি? আমরা দেখি যে অভিযোগকারিনী, সেই অভিযোগকারিনী কি অভিযোগ করছেন। তিনি অভিযোগ করেছেন যে নাকি শুনলাম আমি যে ফেব্রুয়ারি মাসেও একবার ওনার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছিল, আবার এখন ঘটেছে। রাতের বেলায় তার বাড়িতে ঠকঠক করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে দরজা খুলিয়ে তাকে হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই যে দলেই তুমি থাকুন না কেন, যে সেই দলের নেতৃত্ব দেখা উচিত যে এই ধরনের মানুষ যদি দলে থাকে এবং মাথা উঁচু করে থাকে এবং কোনো ঘটনা ঘটলেই যে না আমাকে মিথ্যা করে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। দিস ইজ নট ফেয়ার। আমরা বলবো যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মেয়েটি ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে এসে তার জবানবন্দি দিয়েছেন এবং এফআইআর করেছেন। তার তিনি অ্যারেস্টও হয়েছেন এবং 14 দিনের জেল হেফাজত হয়েছে। এরপর দেখা যাক তদন্তে কি উঠে আসে। সেইটাই তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে অনেক সময় নেতারা জেনে বুঝেও করেন, অনেক সময় না বুঝেও করেন। ক্ষমতাশালী লোক বলে সেই সমস্ত লোককে নিয়ে অনেকে ঘুরতে চায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং নেতারও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই জিনিসটার অনভিপ্রেত ঘটনা, এই ঘটনা না ঘটাই ভালো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয় এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী সোমনাথ মুখার্জি কি বলছেন শুনবো। 220/2026 এই সিউড়ি থানা এই কেসের কানেকশনে দেবাশিস ঘোষাল বলে একজন ব্যক্তিকে আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছিল সিউড়ি থানার তরফ থেকে অ্যারেস্ট করে, এবং তার হয়ে আমরা জামিনের আবেদন করেছিলাম। অভিযোগপত্রে দেখা গেল যে একজন ভদ্রমহিলা, যার পরিচয় অবশ্যই গোপন রাখবো আমরা, আদালতেও গোপন আছে, তিনি একটা অভিযোগ করেছেন যে তার সাথে মানে জোর করে তাকে করা হয়েছে বা করা হয়েছে, এরকম অভিযোগ। তার সাথে অন্যান্য অভিযোগ রয়েছে। এখন এই দেবাশিস ঘোষালের পরিচয় হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সিউড়ির টাউনের জন্য এলাকার সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট। তো সেই কারণে আমরা বলেছিলাম যে এটা রাজনৈতিক চক্রান্ত, আর কিছুই নয়। কারণ এফআইআর এর দেবাশিস ঘোষালের পক্ষে আমি যেটুকু বলতে পারছি তার আইনজীবী হিসেবে, যে এফআইআর এর যে অ্যাঙ্গেল সেখান থেকে বোঝা যাচ্ছে যে একটা পুরোপুরি প্ল্যান করে এই অভিযোগটা করা হয়েছে, এবং ঘটনা যে সময় দেখানো হচ্ছে সেই সময় থেকে প্রায় 2.5 মাস পরে এই অভিযোগ করা হয়েছে, এবং নির্বাচনের প্রাক্কালে, যদিও ভোট আমাদের এলাকায় পেরিয়ে গেছে কিন্তু নির্বাচনের প্রাক্কালে। কাজে এখানে রাজনৈতিক, এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে এটাই আমরা মনে করছি। আসামিরও তাই বক্তব্য, আর আসামির বক্তব্য সে নির্দোষ। তো আজকে আমরা জামিনের আবেদন করেছিলাম, আমাদের জামিনের আবেদন খারিজ হয়েছে, এবং আগামী 11ই মে এই কেসের কেস ডায়েরি তলব করেছেন, সেদিন আবার জামিনের আবেদন শুনানি হবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। প্রথম দফার নির্বাচন শেষ হতে না হতে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছে তার বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ এনেছে এক মহিলা, আর তার অভিযোগের ভিত্তিতে সেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। আর রীতিমতোই এই গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা গ্রেপ্তার হওয়ার পর একেবারে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে বীরভূম জেলা জুড়ে। সেখানে দেখা যাচ্ছে যে মহিলার অভিযোগ তাকে বিজেপি নেতা কুকর্ম করেছে, আর এই কুকর্মের জেরেই কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সিউড়ি থানায়। আর সেই অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং সিউড়ি আদালতে তোলা হলে তাকে কিন্তু 14 দিনের যে জেল হেফাজত, সেই জেল হেফাজত কিন্তু তাকে প্রদান করেছে আদালত। তবে এই ঘটনায় যে অভিযুক্তের পক্ষ সওয়াল জবাব তো উঠছেই, এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও কিন্তু নানান প্রশ্ন উঠছে। অন্যদিকে দেখা গিয়েছে যে তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্বরা তারা বিস্ফোরক অভিযোগ এনেছে যে এই বিজেপিকে যদি মানুষ ভোট দিয়ে থাকে তাহলে সবচেয়ে বড় ভুল করে থাকবে। এই বিজেপি মা বোনেদের সম্মান নিয়ে খেলা করে। তো রীতিমতোই এই মন্তব্য একেবারে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে, আর সেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পাল্টা দাবি যে তাদের যে নেতা, তাদের নেতাকে ষড়যন্ত্র শিকার হতে হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় তারা ভরসা আস্থা রাখে। যদি কোনো বিজেপি নেতা এই কর্মের সাথে যুক্ত থাকে, তাকে অভিযুক্ত হলে সে কিন্তু শাস্তি পাবে। তবে দলের ঊর্ধ্বে কেউ নয় এবং সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, এবং নারী সম্মানের আগে এই ধরনের মন্তব্য কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে উঠে এসছে। রীতিমতোই এই যে ঘটনা, একদিকে নির্বাচন, অন্যদিকে এই ঘটনা একেবারে বিজেপি নেতা গ্রেপ্তার, আর এই ঘটনায় একেবারে রাজনৈতিক পরিবেশে চাপানোতর পরিবেশ, সাথে সাথে চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। শাসক বনাম বিরোধীর লড়াইও তীব্রভাবে শুরু হয়েছে। তার এক পক্ষ শাসকের তরফ থেকে দাবি বিজেপি যে নেতৃত্ব রয়েছে তাদেরকে বিস্ফোরক অভিযোগ আনছে, উল্টে তাদের অভিযোগকে অস্বীকার করছে ভারতীয় জনতা পার্টি বীরভূম নেতৃত্ব। তো এই শাসক বনাম বিজেপির যে লড়াই, এর মাঝেও কিন্তু একেবারে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেই কিন্তু তোপ দেখেছে কংগ্রেস বাম নেতৃত্বরা। বীরভূম জেলা বাম নেতৃত্বরা বলছে তৃণমূল শাসক এবং এই যে গেরুয়া শিবির, দুই ফুলের শিবিরে কিন্তু মানুষের অধিকারের কথা বলে না, মানুষের অত্যাচার করে থাকে, মানুষকে হেনস্থা করে থাকে, এই ধরনের দুষ্কর্ম কুকর্মর সঙ্গে জড়িয়ে থাকে এই দুই ফুল শিবির। তো এই দুই ফুল শিবির মানুষ পছন্দ করছে না একেবারে এই ধরনের মন্তব্য। তো অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব একই বামেদের যে মন্তব্য, সেই মন্তব্যই সিলমোহর দিয়ে বিজেপি শাসক দলকে দুজনকেই অভিযুক্ত কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং তীব্রভাবে রাজনৈতিক ভাষাকে তীব্র কটাক্ষ আক্রমণ এনেছে। উল্টো দিকে দেখা যাচ্ছে যে নির্বাচনের মরশুম
ভোট পর্ব বীরভূম জেলা যে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচন সম্পূর্ণ হতেই এই মুহূর্তে ইভিএম রক্ষায় তৃণমূল বিজেপি রয়েছে, তার মাঝে এই ধরনের এক ভয়ঙ্কর ঘটনা উঠে আসতেই একেবারে রাজনৈতিক ময়দানে রীতিমতো তীব্র চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।